सुपरफास्ट मेल is arriving on प्लेटफॉर्म नंबर 7। कृपया ध्यान दें, गाड़ी संख्या 12840 डाउन चेन्नई हावड़ा सुपरफास्ट मेल प्लेटफॉर्म क्रमांक 7 पर आ रही है। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটা কি দিয়ে স্টার্ট করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন স্টেশনে আছি আর এখন বাজে 4:02, মানে ভোরবেলা। বুঝতেই পারছো আমরা বার হয়ে পড়েছি শনিবার দিনকে পুনে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শনিবার দিনকে যে টাইমে বার হয়েছি, অর্থাৎ 8টা থেকে আমরা বার হয়েছি, ট্রেন ধরেছি ওই 9টার কাছাকাছি। সেখান থেকে আমরা গেছি প্রথমে স্টেশনে, শিয়ালদা স্টেশনে, সেখান থেকে মেট্রোয় করে হাওড়া, আবার হাওড়া থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি। আর সাঁতরাগাছিতে এসে পৌঁছেছি তখন ওই 10টা-11টা নাগাদ হবে। এসে শুনছি ট্রেন এখন নয়, ট্রেন সেই রাত 1:30 ছিল, সেটা চেঞ্জ করেছে তার পরের দিন সকাল 8টায়। কি করব, কিছুই করার নেই, তাই স্টেশনেই রাত কাটাতে হচ্ছে। আর সকালবেলা মানে ভোরবেলা দেখতেই পেলে, সারা রাত ঘুম হয়নি। ভোরবেলা উঠেই দেখছি চারদিকটা হালকা হালকা আলো, পাখির ডাক, খুব সুন্দর কিন্তু লাগছিল। একটু ঠান্ডা লাগছিল যদিও। তোমরা দেখলে যে আমরা স্টেশনে চলে এসেছি। আমরা প্রথমে ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে প্রথমে যেটা আমরা দেখেছিলাম আর অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। না, আমরা সমস্ত লাগেজ সব কিছু নিয়ে আবার চলে এসেছি এখানে আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে এখানে ট্রেন ছাড়বে আর আমরা ওয়েট করছি যে কখন ট্রেনে উঠবো আর একটু ঘুমাবো, কারণ প্রায় 2 দিনের জার্নিতে একদম রেস্ট হয়নি। আর তার আগের দিন একটুখানি টেনশানে ছিলাম যে কখন বার হবো, ঠিকঠাক ট্রেন পাবো কিনা, লাগেজগুলো নিয়ে ক্যারি করতে পারবো কিনা। তার জন্য শনিবার আগের দিন মানে শুক্রবার রাত যেটা আর কি, সেটাতেও ঘুম হয়নি। আর শনিবার রাত্রে তো সারা রাত স্টেশনেই কাটলাম, তার জন্যও ভালো করে ঘুম হয়নি। তাই আগে একটুখানি ভালো করে রেস্ট নিয়ে নিই। ঘুম থেকে উঠেই বেসিনের কাছে চলে এসেছি একটু মুখ ধোয়ার জন্য, যেহেতু একটু খাওয়া দাওয়া করব, কারণ এসে তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি, ভালো করে কিছু খাওয়া দাওয়া করিনি। তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করার জন্য বেসিনের কাছে এসে দেখছি বাইরেরটা দেখা যাচ্ছে এখানে দরজা দিয়ে, মানে দরজার ফাঁকে একটা কাঁচ মতন লাগানো থাকে, তো সেখান দিয়েই দেখা যায়। সেটা দিয়েই আমরা দেখছিলাম কি সুন্দর দেখতে লাগছে বাড়িটা। আমরা কিন্তু এখনও অর্ধেক রাস্তাও পৌঁছইনি, মানে গোটা একটা দিন যাবে, তারপরের দিন গিয়ে তারপরের দিন আমরা পৌঁছাবো। তো সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে রেখেছিলাম, কারণ ট্রেনের খাবার তো একদমই ভালো লাগে না, এখানকার খাবারগুলো একদম ভালোও নয়। আমি হাজব্যান্ডের কাছেই শুনেছিলাম। তো যাই হোক, আমি তো এখানে একটুখানি খাবার দাবারও ক্যারি করে নিয়েছিলাম, ভাবলাম ট্রেনের মধ্যে যাতায়াতের সময় একটু খেয়ে দিয়ে নেবো। আর আশপাশে অনেকে দেখতে পাচ্ছ, এখানে কেউ খাওয়া দাওয়া করছে, আবার কেউ খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। তো আমরাও ভাবছি খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেবো ভাবলে কি আর রেস্ট নেওয়া যায়? কি করি বলো তো, টানা 2 দিনের জার্নি, শুয়ে শুয়ে যেন কোমর পিঠ ব্যথা হয়ে গেল। আর তার সঙ্গে ট্রেনে ঝাঁকুনিতে গা গোলাচ্ছিল, কারণ আমার তো এমনিতে এত লং জার্নি অভ্যাস নেই। আর তার উপরে টানা 2 দিন ধরে যেন মানে অসাধারণ কষ্ট। কথাটা কেমন কেমন শোনালো, অসাধারণ কষ্ট, বাহ, ভালো একটা কথা বার করলাম আমি। যাই হোক, গা গোলানো কমাতে আর গা হাত পাগুলো একটুখানি ছাড়তে, মানে যাতে ব্যথা না হয়, তার জন্য একটু বাইরে এসেই দাঁড়িয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুনেতে। আমরা রাস্তায় একটুখানি আগে, পুনে স্টেশনের একটু আগে দাঁড়িয়েছি, মাঝ রাস্তাতে। তো বাইরে থেকে যেগুলো দেখালাম তোমাদেরকে, ওগুলো কিন্তু তারা ভেবে তোমরা ভুল করো না, ওগুলো কিন্তু শহরের ছোট ছোট আলো দেখা যাচ্ছিলো। আসলে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, তো তাই শহরের ওই যে আলোগুলো ওরকম ছোট্ট টিমটিমে আলো মতো দেখতে লাগছে। আর এখানে আমরা যখন এসে পৌঁছলাম, আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, মুড়ি দিয়ে আর কি শুয়েছিলাম, তার জন্য একটু শীত করছে। তবে আশা করছি পুনেতে খুব একটা ঠান্ডা হবে না। আর এখন অলরেডি ভোর হয়ে গেছে, 4টে বাজতে যায়, তোমরা দেখলে। আর আমরা স্টেশনে ঢুকছি। তো এখানকার আলোটাও কি সুন্দর দেখতে লাগছে, মানে এতক্ষণ এত জার্নিতে এতটাই কষ্ট হচ্ছিল, তাই স্টেশনের কাছে পৌঁছে গেছে। আর এই রাস্তাঘাটের আলোগুলো দেখে মনে হচ্ছে যেন একটু এবার ধরে প্রাণ এলো, একটু শান্তি পেলাম। শেষ পর্যন্ত নেমে পড়েছি স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ আশপাশে প্রচুর লোক, কেউ নতুন মানে অন্য কোনো ট্রেনে উঠবে তার জন্য অপেক্ষা করছে, কেউ আবার এই ট্রেনে করেই অন্য কোথাও ফিরবে তার জন্য ওয়েট করছে, মানে যে যার জায়গায় যাওয়ার জন্য। আর আমরা ওয়েট করছি ক্যাবের জন্য, ও ক্যাব বুক করছে আর আমি পিঠের চালে একটা ব্যাগ
সামনে দুটো লাগেজ, ওর একটা ব্যাগ, একটা খাবারের ব্যাগ, এই 4-5টা ব্যাগ নিয়ে একসঙ্গে আর কি পাহারা দিচ্ছি। আর তোমাদেরকে একটা মজার কথা বলি, এই সময় আমি যখন স্টেশনের মধ্যে ভিডিও করছিলাম, ওপরে ঝাড়বাতিটার দিকে যখন দেখাচ্ছি তখন আশপাশে কিছু লোক দেখলাম আমাকে ফলো করে উপরের দিকে তাকিয়ে দেখছে। তারা ভাবছে হয়তো যে এ আবার উপরের দিকে কি দেখে, নতুন কিছু দেখলো, নতুন কিছু ভিডিও করছে। তো আমার দেখে বেশ মজাই লাগছিল। সমস্ত ব্যাগ আর লাগেজ নিয়ে অটোতে করে বার হয়ে পড়েছি আমরা হোটেল খোঁজার জন্য। আর এখানে এসে দাঁড়িয়ে আছি হোটেলটা দেখবো বলে যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু আমরা যে হোটেলটার জন্য বুকিং করেছিলাম সেই হোটেলটা আমরা খুঁজেই পাচ্ছি না কোনো মতে। তাই বাধ্য হয়ে এগুলো সমস্ত কিছু নিয়ে আমাকে অটোতে বসিয়ে রেখে ও গেছে আর হোটেল খুঁজতে, মানে যে হোটেলটা দেখেছিল আর কি। তো সেগুলো দেখতে তো পেলো না। এই 2 ঘন্টা ধরে ঘুরে ঘুরে ফাইনালি আমরা এই হোটেলটাতে এসে উঠলাম। এত ভোরবেলা, কিন্তু আশপাশে কত লোকজন দেখলে তো এখনো পর্যন্ত মনে হচ্ছে না দিনের বেলা সবাই ঘোরাঘুরি করছে। ফাইনালি গলার অবস্থা খুবই খারাপ, ফাইনালি রুমে চলে এসেছি আর এখন প্রচণ্ড টায়ার্ড। এখন তো মনে হয় 6টা বাজতে যায়, আই থিঙ্ক। এই যে 5টা 42 হয়ে গেছে, তো এখন 6টা বাজতে যায়। আমরা নেমেছি গাড়ি থেকে 4টে, সাড়ে 4টে না, 4টেরও আগে নেমেছি ট্রেন থেকে। তো এখন 6টা বাজতে যায়, মানে বুঝতে পারছো 2 ঘন্টা ধরে আমরা খালি ঘুরছি যে কোথায় আমরা রুম নেবো। রুম খুঁজে যাচ্ছি, যে রুমটা বুক করেছি সেই রুমটা ফেক কিনে জানি না, খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমরা চারদিকে ঘুরে ঘুরে 2 ঘন্টা ধরে অটোতে করে ঘুরে ঘুরে লাগেজগুলো এদিক ওদিক করে ফাইনালি একটা রুম পেয়েছি হিঞ্জাবাড়ি ফেসওয়ানে যাইনি, তাই ঠিক হিঞ্জাবাড়িতেই পেয়েছি। তো ডিটেলস তো আমি জানি না, সেটা আমার হাজব্যান্ড বলতে পারবে। এখন এখানে মানে আপাতত একটু রেস্ট নেবো। আজকে দিনটা পুরোটা পাবো, মানে সকালে, এখন তো ধরো ভোর হয়ে গেছে অলরেডি, সকালটা পুরোটা পাবো, রাতটাও পাবো। নেক্সট দিনকে মানে পরের দিন 11টার সময় ছাড়তে হবে রুম। তো এখন একটু টায়ার্ড, মানে একটু না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। এখন খানিক্ষণ রেস্ট নেবো, দেন তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট দিন কী। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।